জায়গা আছে বাইপাসে, দিল্লি আগ্রা হাই রোড। তো সেখানে এখন বাস এসে দাঁড়ালো। এবার আমরা চা খাবো। চা খাওয়ার জন্যই, যে কেউ চা খাবে, কেউ ব্রেকফাস্ট করবে, সেই জন্য। তো আমি এখানে একটা চা নিয়েছি, যেহেতু আমি সকালে চা খেয়ে বেরোইনি। এই যে এটা হচ্ছে আমার চা, 20 টাকা। চাটা হচ্ছে আমার। মথুরা সিটিতে চলে এসেছি। তো প্রথমেই যাব আমি মথুরা জন্মভূমিতে, কৃষ্ণের জন্মভূমি, সেখানে যাব। বাস থেকে নামলাম এক্ষুনি। এই রাস্তাটা দিয়ে এসে বাস থেকে নামলাম। মোট 4.5 ঘন্টা লাগলো আমার দিল্লি করলবাগ থেকে মথুরা সিটিতে পৌঁছাতে। আমি 7:30টায় বাড়ির থেকে বেরিয়েছিলাম আমার পিজি থেকে। এদিকে যাব জন্মভূমি যেদিকে। এখন আমি মথুরাতে পৌঁছে গেছি। আর যখন নেমেছি বাস থেকে তখনই দেখেছি এখন কৃষ্ণের জন্মভূমিতে এসে গেছি। মেন মন্দির শুনলাম বন্ধ আছে, 4টার সময় খুলবে। মেন মন্দিরের জন্য অপেক্ষা করব, বাকিগুলো দেখে নেব। থাকুন আমার সাথে, আমি ইয়েতে যাব, মন্দিরের ভিতরে যাব, গিয়ে আবার দেখাবো আপনাদের। এখন জন্মভূমিতে ঢুকছি, বাইরের থেকে গেটটা একটু দেখিয়ে দিলাম। এবার যাচ্ছি ভিতরের দিকে। এটা হচ্ছে জন্মভূমি, কৃষ্ণের জন্মভূমি, শ্রীকৃষ্ণের জন্মভূমি। এখন আমি দেখাচ্ছি মথুরা, কৃষ্ণের জন্মভূমি, কিন্তু বন্ধ হয়ে গেছে, শুনছি ভিতরে হতে যেতে পারবো। আমি এখন মথুরাতে আছি। তো মথুরা মন্দির পুরো জন্মভূমি পুরো দেখে এলাম। আর এটা দেখতে গেলে আপনাদের এখানে ক্লক রুমে ব্যাগ রেখে যেতে হবে, মোবাইল রেখে যেতে হবে, সব কিছু, ছাতা থাকলে ছাতা রেখে যেতে হবে, সব কিছু রেখে 10 টাকা দিয়ে একটা টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে। সাথে কিছু নিয়ে যাওয়া যাবে না, এমনকি চার্জারও নিয়ে যাওয়া যাবে না। তো আমি সব রেখে পুরো জন্মভূমি পুরো দেখে বাইরে এলাম। এসে আমার লাগেজ নিয়ে এখন আমি এখান থেকে বেরিয়ে যাবো বৃন্দাবনের থেকে।